আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং থিওরি, চ্যাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট। আর্নিং ম্যানেজমেন্ট বিপিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছে। আমরা আজকে আর্নিং ম্যানেজমেন্টের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আর্নিং ম্যানেজমেন্টে আমাদের শীটের প্রবলেম প্রবলেম ওয়ান, অর্থাৎ বি পার্টের প্রবলেম ওয়ান। বি পার্টের প্রবলেম অনেক যে ম্যাথটি রয়েছে, প্রবলেম ওয়ান: দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর দ্য বুকস অফ অ্যাকাউন্ট অফ উষা কোম্পানি। এখানে রয়েছে সেলস ইউনিট। সেলস ইউনিট হচ্ছে আমাদের 30,000। সেলিং প্রাইস পার ইউনিট টাকা হচ্ছে 25। ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 12.50। ফিক্সড অপারেটিং কস্ট 3 লক্ষ টাকা। টোটাল অ্যাসেট 10 লক্ষ টাকা। 10% ডেট ক্যাপিটাল 5 লক্ষ টাকা। শেয়ার ক্যাপিটাল অফ টাকা 0.50 পার শেয়ার। প্রতি শেয়ারের দাম 50 পয়সা। এভাবে শেয়ার ক্যাপিটাল রয়েছে 5 লক্ষ টাকা। কর্পোরেট ট্যাক্স রেট 25%। ক্যালকুলেট চেঞ্জ ইন ইপিএস। আমাদের নির্ণয় করতে বলছে ইপিএস এর মান। ইফ দ্য সেল ইনক্রিজ বাই টাকা ইনক্রিজ বাই 25%। এখানে আমাদের সেলস একটি দেওয়া রয়েছে। সেলস একটি দেওয়া রয়েছে হচ্ছে 30,000। আরেকটি সেলস আমাদের বাড়বে হচ্ছে 25% বৃদ্ধি পাবে। 25% বৃদ্ধিতে আমরা সেলস দুই ভাবে নির্ণয় করতে পারি। একটি হচ্ছে এই 30,000 আমাদের থাকবে, এর সাথে প্লাস 30,000 ইন্টু 25%। তাহলে 30,000-এর 30,000 30,000 থাকবে। আর 30,000-এর 25% ধরলে আসবে 7,500। টোটাল আসবে হচ্ছে 37,500। এটা আমরা সরাসরি লিখতে পারি যে 30,000 ইন্টু 125%। আমাদের বেস পার্সেন্ট হচ্ছে 100। এর সাথে আমাদের 25% যদি আমরা বৃদ্ধি করি, তাহলে আমাদের ইনক্রিজ বলা রয়েছে, এদের 25% বৃদ্ধি করব। আমাদের ধরতে হবে 125%। যদি আমাদের 10% বৃদ্ধি করতে বলে, তাহলে আমরা বেস পার্সেন্ট হচ্ছে 100, এর সাথে 10 যোগ করব, তাহলে আমাদের হবে 110%। যদি 15% বৃদ্ধি করতে বলে, তাহলে আমরা লিখবো 100 যোগ 15, 115%। তাহলে আমাদের এখানে দুইটি ইউনিট রয়েছে। একটি হচ্ছে আমাদের বেস ইউনিট, দেওয়া রয়েছে 30,000। এটার জন্য আমরা একটি ছক দিব 30,000 ইউনিটের জন্য। আরেকটি ইউনিট হচ্ছে আমাদের 25% বৃদ্ধি। এই 30,000 ইন্টু 125%, তাহলে আমাদের হবে 37,500 ইউনিট। এরপরে আমরা একটা সলভ করব এইসা কোম্পানি টেবিল ফর ইপিএস ডিটেলস। 30,000 ইউনিট, 37,500 ইউনিট। এখানে আমাদের রয়েছে সেলস। সেলস এট দ্য রেট অফ টাকা 25 পার ইউনিট। তাহলে এই যে সেলস, প্রতি ইউনিটের দাম হচ্ছে 25 টাকা। আমাদের এখানে রয়েছে 30,000 ইউনিট। 30,000 গুণন 25 আসবে 7,50,000 টাকা। আবার এই 25 দিয়ে আমরা 37,500-কে গুণন দিব, আসবে হচ্ছে 9,37,500 টাকা। সেলস থেকে লেস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের রেট আমাদের এখানে দেওয়া রয়েছে 12 টাকা 50 পয়সা। তাহলে লিখবো লেস ভেরিয়েবল কস্ট এট দ্য রেট অফ টাকা 12.50 পার ইউনিট। এই 12.50 দিয়ে আমরা 30,000-কে গুণন দিব, আসবে হচ্ছে আমাদের 3,75,000। 12.50 দিয়ে আমরা 37,500-কে গুণন দিবে, আসবে হচ্ছে 4,68,750 টাকা। সেলস থেকে ভেরিয়েবল কস্ট যদি বাদ দিই আমরা, তাহলে আমাদের যেটা বের হবে, এটার নাম হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর যেটা বের হলো, এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। লেস ফিক্সড কস্ট।
ফিক্সড কস্ট আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া রয়েছে ফিক্সড কস্ট সকল লেভেলের সমান। তাহলে ফিক্সড কস্ট দেওয়া রয়েছে 3 লক্ষ টাকা। আমরা ফিক্সড কস্ট দুইটাতেই বসাবো 3 লক্ষ, 3 লক্ষ। তাহলে ফিক্সড কস্ট 3 লাখ টাকা বসালে এটা আমাদের ফিক্সড কস্ট 3 লাখ 3 লাখ বসানোর পর এটা থেকে ফিক্সড কস্ট আমরা বিয়োগ করব। তাহলে প্রথমটা আসবে 75,000, পরেরটা থেকে 3 লাখ বিয়োগ করলে 1,68,750। টোটাল কন্ট্রিবিউশন থেকে যদি আমরা ফিক্সড কস্টটা বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে ইবিআইটি। ইবিআইটির পর লেস ইন্টারেস্ট। ইন্টারেস্টটা আমরা ডেপ্টের উপরে ধরবো। আমাদের এখানে ডেপ দেওয়া রয়েছে 10% ডিবেঞ্চার। তাহলে 10% ডিবেঞ্চার দেওয়া রয়েছে 5 লক্ষ টাকা। এই 5 লাখ গুণন 10%, তাহলে আমাদের ডেপ্ট হচ্ছে এটা 50,000, এটাও 50,000 ইন্টারেস্ট। 5 লাখ গুণন 10%, 50,000। উপর থেকে 50,000 বাদ দিলে আসবে 25,000। এটার দাম হচ্ছে ইবিটি। আর এটার থেকে 50,000 বাদ দিলে 1,18,750 টাকা ইবিটি। ইবিটি থেকে লেস ট্যাক্স। তাহলে ট্যাক্সটা আমরা বিয়োগ করব। লেস ট্যাক্স, ট্যাক্স 20% ওয়ান ইবিটি। তাহলে ইবিটির উপরে 25% ট্যাক্স ধরবো, যেটা আমাদের কোশ্চেনে 25% ট্যাক্স রেট দেওয়া রয়েছে। তাহলে আমরা 25% ধরবো। 25,000 গুণন 25%, 1,18,750 গুণন 25%। তাহলে আমাদের দুইটা ট্যাক্স হলো। ট্যাক্সটা আমরা উপর থেকে বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা আসবে এটি হচ্ছে আমাদের ইএটি। এখানে আমাদের একটু প্রবলেম রয়েছে। টেবিলটা আমাদের ইএটি পর্যন্ত করতে হবে অথবা ইএসসিএস পর্যন্ত করতে হবে। এখানে আমাদের নোট দেওয়া রয়েছে, প্রশ্নের মধ্যে প্রিফার স্টক থাকিলে টেবিল হবে ইএসসিএস পর্যন্ত। যদি প্রিফার স্টক বা অগ্রাধিকার শেয়ার থাকে তাহলে ইএসসিএস পর্যন্ত টেবিলটা নির্ণয় করতে হবে। আর যদি প্রশ্নের মধ্যে প্রিফার স্টক না থাকিলে টেবিল হবে ইএটি পর্যন্ত। আমরা যে ম্যাথটি সলভ করতেছি এই ম্যাথটিতে আমাদের প্রিফারেন্স শেয়ার বা প্রিফার স্টক দেওয়া নেই। এদের আমরা টেবিলটা ইএ টি পর্যন্ত করব। ইএ টি করার পর আমরা লিখব হচ্ছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার, এখানে আমাদের শেয়ার ক্যাপিটাল দেওয়া রয়েছে। শেয়ার ক্যাপিটাল হচ্ছে 5 লক্ষ টাকা। আর প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 0.50 পয়সা। তাহলে 5 লাখকে আমরা 0.50 দিয়ে ভাগ করলে যেটা হবে এটাই হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার। তাহলে নাম্বার অফ শেয়ার দুইটাতেই সমান হবে 10 লাখ, 10 লাখ। এরপরে আমরা লিখবো ইপিএস। যেহেতু এই অঙ্কে আমাদের প্রিফারেন্স শেয়ার বা প্রিফার স্টক ক্যাপিটাল নেই, তাহলে আমরা লিখবো ইপিএস সমান সমান ইএটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। তাহলে ইএটির মান হচ্ছে আমাদের এটা দেওয়া রয়েছে 18,750, নাম্বার অফ শেয়ার 10 লাখ, ভাগ করে যেটা হবে এটা হচ্ছে টাকা। এখানে আমাদের 89,062 ইএসটি ভাগ হচ্ছে 10 লাখ। তাহলে এখানে হচ্ছে আমাদের এই টাকাটা বের হবে। এভাবে আমরা ইএ সিএস পর্যন্ত ইএ ইপিএস নির্ণয় করব। এরপরে আমাদের বি পার্টের 2 নম্বর যে ম্যাথটি রয়েছে, 2 নম্বর ম্যাথটি হচ্ছে আমাদের এটা। প্রবলেম 2, এসিআই ফার্মা লিমিটেড নিড টাকা 25 লাখ অফ ফর এ নিউ প্লান, ফলোয়িং সোর্স আর অ্যাভেলেবল ফর দ্য কোম্পানি। টাকা হচ্ছে 10 লাখ। ডেপ ডেপ রয়েছে 10 লক্ষ টাকা। 5 লাখ টাকা ইকুইটি এবং 10 লাখ টাকা প্রিফার স্টক ক্যাপিটাল দেওয়া রয়েছে। দ্য প্রাইস অফ দ্য ইকুইটি, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। রেট অফ ইন্টারেস্ট মানে ইন্টারেস্ট সুদের হার 8%। প্রিফার স্টক ডিভিডেন্ড 9%। ইবিআইটি 8,75,000 পার ইয়ার, ট্যাক্স রেট 30%। এখানে আমাদের সবগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে। তাহলে আমাদের ইবিআইটি দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের আহ, বের করতে হবে ক্যালকুলেট ইপিএস। তাহলে আমরা লিখবো এভাবে, এসিআই ফার্মা লিমিটেড টেবিল ফর ইপিএস ডিটেইলস টাকা। ইবিআইটির মান সরাসরি দেওয়া রয়েছে। তাহলে ইবিআইটির মান আমরা এখান থেকে সরাসরি কাউন্ট করব।
ইবিআইটি 8,75,000, তাহলে এখানে বসাবো ইবিআইটি 8,75,000 টাকা। ইবিআইটি থেকে লেস ইন্টারেস্ট, ইন্টারেস্টের পার্সেন্টেজ দেওয়া রয়েছে আমাদের 8% ইন্টারেস্ট। এই 8% আমরা ধরবো হচ্ছে ডেপ্টের উপরে। তাহলে ডেপ্ট হচ্ছে আমাদের টাকা 10 লাখ ডেপ্ট। তাহলে 10 লাখের 8% ধরলে আমাদের যেটা বের হবে, 10 লাখ ইন্টু 8%, ইন্টারেস্ট বের হবে 80,000। ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর যেটা হবে, এটার নাম হচ্ছে ইবিটি। ইবিটি থেকে লেস ট্যাক্স, ট্যাক্সের পার্সেন্টেজ আমাদের এখানে দেওয়া রয়েছে ট্যাক্স 30%। তাহলে আমরা এখানে ট্যাক্স 30% ধরবো ইবিটির টাকার উপরে। ইবিটির উপরে 30% ট্যাক্স ধরলে আমাদের 2,37,000 টাকা আসবে। এটা বাদ দিলে ইএটি, এরপরে প্রিফার স্টক ডিভিডেন্ড দেওয়া রয়েছে 9%। তাহলে আমরা প্রিফার স্টক ক্যাপিটাল আমাদের দেওয়া রয়েছে তো 10 লাখ টাকা। তাহলে 10 লাখ ইন্টু 9%, 90,000 প্রিফার স্টক ডিভিডেন্ড বাদ দিলে আমাদের বের হবে ইএসিএস। তাহলে ইএসিএস এর পরে আমরা লিখবো নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার হচ্ছে আমাদের এখানে ইকুইটি দেওয়া রয়েছে 5 লক্ষ টাকা। প্রত্যেকটা শেয়ারের দাম দেওয়া রয়েছে 100 টাকা। 100 দ্বারা ভাগ করলে আমাদের নাম্বার অফ শেয়ার বের হবে 5,000। এরপর লিখবো আমরা ইপিএস। যেহেতু আমাদের এখানে টেবিলে টেবিল কোশ্চেনের মধ্যে ইএসসি, যে কোশ্চেনের মধ্যে পেপার স্টক দেওয়া রয়েছে, এদের আমরা লিখবো ইএসিএস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসিএস এর ভ্যালু হচ্ছে আমাদের 4,63,000, নাম্বার অফ শেয়ারের ভ্যালু হচ্ছে 5,000, বাদ দিলে আমাদের আসবে 92.60। এভাবে আমরা ইপিএস টা নির্ণয় করব। এরপরে সেম আরেকটা ম্যাথ, এটা আমরা অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দিবে এটা। তারপরে এর পরের যে ম্যাথটা রয়েছে আমাদের প্রবলেম 3। প্রবলেম 3 আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ এবং খুব সহজ একটা ম্যাথ। প্রবলেম 3টা আমরা সবাই ভালোভাবে খেয়াল করব। প্রবলেম 3, প্রবলেম 3তে রয়েছে এ কোম্পানি হ্যাজ 30% ডেপ। একটি কোম্পানির 30% ঋণ রয়েছে এবং 70% ইকুইটি রয়েছে। অর্থাৎ একটি কোম্পানির ঋণকৃত মূলধন রয়েছে 30%, সাধারণ শেয়ার মূলধন রয়েছে 70%, আর্নিং রয়েছে 15%, ওয়ান ইট অ্যাসেট, অ্যাসেটের 15% আয় হবে বিফোর ট্যাক্স। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট, হোয়াট ইজ দ্য uh, what is the present return on equity, return on equity if pays 10% debt capital while tax rate 50%। তাহলে এখানে আমাদের কোনো টাকা দেওয়া নেই। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, একটা কোম্পানির 30% ডেট ক্যাপিটাল রয়েছে এবং 70% ইকুইটি রয়েছে। এই দুইটি মিলে হচ্ছে আমরা যদি যোগ করি তাহলে এই কোম্পানির টোটাল অ্যাসেট বের হবে। তাহলে আমরা লিখতে পারি লেট টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল ইকাল টু 100, ডেট ক্যাপিটাল 100 ইন্টু 30%, তাহলে 30, ইকুইটি ক্যাপিটাল 100 ইন্টু 70%, 70। তাহলে আমরা এখানে টোটাল ক্যাপিটাল লিখলাম, ডেট ক্যাপিটাল লিখলাম, ইকুইটি ক্যাপিটাল লিখলাম। তারপর আমরা টেবিল করব এসিআই লিমিটেড, টেবিল ফর ইপিএস। তাহলে আমাদের এখানে বের করতে বলছে কি, ইএটি পর্যন্ত আমাদের এখানে নির্ণয় করলে হবে, ইপিএস আমাদের এখানে প্রয়োজন নেই। যেহেতু আমরা রিটার্ন অন ইকুইটি বের করব, রিটার্ন অন ইকুইটি আমাদের নির্ণয় করতে বলছে, রিটার্ন অন ইকুইটি সূত্র হলো ইএটি ভাগ ইকুইটি ক্যাপিটাল। তাহলে আমাদের ডিটেলস টাকা ইবিআইটি আমাদের বলেছিল আর্নিং হবে 15%, টোটাল অ্যাসেটের আর্নিং হবে 15%, বা টোটাল অ্যাসেট মানে টোটাল ক্যাপিটাল। তাহলে টোটাল ক্যাপিটাল হচ্ছে আমাদের 100। তাহলে আমরা লিখবো 100 এর 15%, এটা হচ্ছে আমাদের আর্নিং মানে ইবিআইটি 15 টাকা, লেস ইন্টারেস্ট। তাহলে আমাদের টেপ দেওয়া রয়েছে, এখানে টেপ আমরা নির্ণয় করেছি, টেপ হচ্ছে 30 টাকা। এই 30 টাকার 10% হচ্ছে আমাদের ইন্টারেস্ট, 30 ইন্টু 10%, 3 টাকা। ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বিয়োগ করলে আমাদের বের হবে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি। লেস ট্যাক্স, ট্যাক্স রেট আমাদের দেওয়া রয়েছে এখানে 50%।
তাহলে আমরা 50% ধরবো ইপিটির উপরে। 12 টাকার 50% ধরলে 6 টাকা, বাদ দিলে আমাদের যেটা বের হবে এটাই হচ্ছে ইএটি। এরপর লিখবো ডিটারমিনেশন অফ রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি উই নো আর ও ই, আর ও ইকাল টু ইএটি ডিভাইডেড ইকুইটি ক্যাপিটাল ইনটু 100। ইএটির মান আমরা ছকে থেকে সরাসরি বসাবো। ইএটির মান হচ্ছে আমাদের 6, তাহলে ইএটির মান বসে দিব 6। ইকুইটি ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটালের মান হচ্ছে আমাদের, ইকুইটি ক্যাপিটাল হচ্ছে 70, 6/70 গুণন 100, তাহলে আমাদের বের হবে আরও আই। তাহলে আরও আই আমাদের বের হলো 8.757। এভাবে আমরা ম্যাথগুলো সলভ করব।